প্রিয় দর্শক, পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এসিআই পিওর গুঁড়া মশলা ঝটপট ইফতার। প্রতিদিন দুটো মজার রেসিপি নিয়ে আমি হাজির থাকি শেফ গোমেজদাকে সাথে নিয়ে। আজও মজার দুটো রেসিপি থাকছে আপনাদের জন্য। চলুন আলাপচারিতায় জেনে নিই কি সেই রেসিপি। গোমেজদা, কি থাকছে আজকে? আজকে থাকবে হানি মাস্টার্ড লবস্টার টেইল। হানি মাস্টার্ড লবস্টার টেইল, বাহ, একটা বেশ গর্জিয়াস একটা রেসিপি। চাঁদ রাতের জন্য আমার তো মনে হয় বেশ ভালোই। অবশ্যই। তো দর্শকদেরকে আগে উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। প্লিজ। দর্শক, এই মজাদার মাছের রেসিপির আগে জেনে নিন এইটা তৈরি করতে কি কি উপকরণ লাগবে। সরিষা পেস্ট, লবস্টার, লেবুর রস, শুকনা মরিচ টালা গুঁড়া, মধু, লবণ, মাখন, রসুন কুচি, গোলমরিচ গুঁড়া। তাহলে মজাদার এই লবস্টার তৈরি আর দেরি না করি শুরু করে দিই কাজটা। অবশ্যই। আমি একটি মিক্সিং বোল নেব। ধন্যবাদ। এটা প্রথমে আমি লেবুর রস কিছুটা সময় কি ম্যারিনেট করে রাখতে হবে? না, যেহেতু সি ফুড এটা খুব কম সময়ে রাখা ভালো। আর চিংড়ি মাছ তো সময় লাগে না। না, একটু লবণ নিচ্ছি, একটু গোলমরিচ, একটু গার্লিক, চপ গার্লিক, সবকিছুই খুব অল্প করে, মানে মাছের পরিমাণ অনুযায়ী আমরা নেব। কিছু শুকনো মরিচ এবং কিছু মধু। আচ্ছা, এটাতে কি একটু মাস্টার পেস্ট যাবে? এটা পরে দেব আমি। আচ্ছা, মাস্টার পেস্টটা পরে দিয়ে দিব আমি। এটা যেহেতু হানি মাস্টার্ড, মাস্টার্ডের পেস্ট। খুব মজার একটা মিশ্রণ হতে যাচ্ছে, যেহেতু অবশ্যই এটাকে আমি মিক্স করব। এটা সুইট এন্ড হট দুটোই থাকবে, একটা মিক্স থাকবে, মানে সুইট এন্ড সাওয়ার এন্ড হট সবই। লবস্টারটা এটা লবস্টার আপনি আগেই কেটে নিয়েছেন? কেটে নিয়েছি সুবিধার্থে। এবং মাথাটা আমরা বাদ দিয়ে দিয়েছি। বেশ বড় সাইজের একটা লবস্টার। হ্যাঁ, এটা 500 গ্রামের। এটা 500 গ্রাম। এটা একটু ম্যারিনেশন করে রাখবো আমি। হ্যাঁ, যাতে মাছের ভিতরে এই এত সুন্দর মজার যে একটা কম্বিনেশন মিক্সড একটা মশলা, এটা যাতে ঢোকে, অ্যারোমেটিক ফ্লেভার। তেল দিয়ে দিচ্ছি আমি। ওটা একটা শেল রয়ে গেছে, সুতরাং এটাকে ঘুরিয়ে ফিরিয়ে ভাজতে হবে ভালো করে। এটা একটু রেসিপি পাশে হবে। এটা অলমোস্ট হয়ে গেছে। এটা একটু মিডিয়াম আঁচে একটু নাড়াচাড়া করে এটাকে ভাজতে হবে। আমি প্রথমেই বলছি যে সি ফুড খুব সেনসিটিভ একটা জিনিস। আপনি ওভার কুক করতে পারবেন না, আবার কমও করা যাবে না। যেটাকে ব্যালেন্স। আমরা কিন্তু এখন আঁচটা বন্ধ করে দর্শক এটাকে একটু চেপে প্রেস করে, মানে শেলের দিকটা যেটা সেদিকটা আমরা কুক করছি। এটা করতে কিন্তু শেফ একটা টং লাগবেই। হ্যাঁ, টং হলে সুবিধা হয় এই কাজগুলো করতে। সি ফুড বিশেষ করে এটা আর কি, যদি আপনি ঠিক মতো না পাকান তাহলে এটার মধ্যে জার্মস খুব ভেরি ফাস্ট গ্রোয়িং। আচ্ছা, এটা হয়ে যায় আর কি। তাহলে এটা খুবই সাবধানতার সাথে খেয়াল করে সি ফুডটা তৈরি করতে হবে। ওয়েল কুক করতে হবে এবং আপনি ওভার কুক করতে পারবেন না, তাহলে শক্ত হয়ে যাবে, ভিতরটা টাফ হয়ে যাবে। মোটামুটি হয়ে গেছে। আমি অল্প একটু এটা গ্রিল আর একটু ফ্রাই করবো এটাকে। এটা অলমোস্ট হয়ে গেছে। আমি তাই দেখছিলাম শেফ আপনি খুব যত্ন করে এটাকে নাড়াচাড়া করে এটাকে কুক করছেন।
আমি এখানে কিছু সালাদ দেব, যেটা আপনি এটার সাথে খেতে পারবেন, এবং এটা আমি একটা র ড্রেসিং বানাবো। আমাকে ছোট একটা বোল দেবেন। হ্যাঁ, ওটা দেন। আচ্ছা, আমি এখানে কিছু গার্লিক নিব, একটু হানি। একটা র সস তৈরি হবে। যেহেতু এটা আমি বানালাম, কারণ গার্লিকটা হাড়ের জন্য অনেক উপকার। সামান্য রসুন পেস্ট, সরিষা পেস্ট, একটু ব্ল্যাক পেপার, চিলি ফ্লেক্স। আমি আগে বলছি যে হট অ্যান্ড সুইটের একটা কমিউনিকেশন। একটু লেমন জুস, লেবুর রসটা আমি একটু বেশি চাই বসে। লাস্টে আমি একটু অয়েল দেব। আচ্ছা, এটাকে মিক্স করে লাস্টে আমি একটু বাটার দিয়ে দিব। হ্যাঁ, এটা ফ্লেভার। আচ্ছা, নাইস ফ্লেভার। এটাকে একটু বাটার ব্রাশ করা বলি। বাটার ব্রাশ, হ্যাঁ। এখন এটাকে আমি সে প্লেটটা একটু ঘুরিয়ে দিলে আমার দর্শকরাও দেখতে পারবে সাজানোটা। এবং এই ড্রেসিংটা এরপরে ড্রিপ করে আমি দিই সালাডের মধ্যে, এবং এটা একটা হাড়ের জন্য মধু এবং গার্লিক খুবই উপকারী। আর এই খাবারটাতে একটা বিশেষ স্বাদও এনে দেবে অবশ্যই গার্লিক আর হানিটা। হয়ে গেল হানি মাস্টার্ড লবস্টার টেইল। অসংখ্য ধন্যবাদ। এটা তো দেখতেই অসাধারণ হয়েছে। আমি জানি এর স্বাদও খুব ভালো হবে, তবে ইফতার পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, শেফ স্পেশাল এই লবস্টারের স্বাদ নিতে হলে শেফ কিভাবে এটা তৈরি করেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত আরেকবার ভালো করে দেখে নিন। আর আমি যাচ্ছি একটা বিজ্ঞাপন বিরতিতে। বিরতির পরে থাকবে আরও একটা মজার রেসিপি। তাই থাকুন আমাদের সাথে, থাকুন ঝটপট ইফতারে। প্রথমে একটি পাত্রে লেবুর রস, লবণ, গোলমরিচ, রসুন কুচি, শুকনা মরিচের গুঁড়া, সরিষা বাটা ও মধু ভালো করে মাখিয়ে তারপর এই মিশ্রণের সাথে লবস্টারকে মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে। এবারে প্যানে একটু তেল দিয়ে লবস্টার ভালোভাবে ভাজতে হবে। নামানোর আগে এতে একটু মাখন ছড়িয়ে দিতে হবে। এরপর একটা সুন্দর পাত্রে মধু, রসুন কুচি, সরিষা বাটা, শুকনো মরিচ গুঁড়া, লেবুর রস দিয়ে একটা সস বানাতে হবে। তারপর প্লেটে সালাদ দিয়ে লবস্টার দিয়ে এর উপরে সসটা ঢেলে পরিবেশন করতে হবে হানি মাস্টার্ড লবস্টার টেইল। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতি থেকে ফিরে এসে সবাইকে স্বাগত জানাই এসিআই পিওর গুঁড়া মশলা ঝটপট ইফতারে। বিরতিতে যাওয়ার আগে বলেছিলাম ফিরবো একটা মজাদার পানীয় রেসিপি নিয়ে। কি সেই রেসিপি, শেফের সাথে কথা বলেই জেনে নিচ্ছি। গোমেজদা, কি থাকছে পানীয় ঠান্ডা ঠান্ডা? আজকে থাকবে ব্যানানা মিল্কশেক। প্রিয় দর্শক, ব্যানানা মিল্কশেক তৈরি করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো একবার দেখে নিন। পাকা কলা, মধু, লেবুর রস, মিষ্টি দই, বরফ কুচি, ফ্রেশ ক্রিম। তাহলে শুরু করে দেই আর দেরি না করে। হ্যাঁ, অবশ্যই। আমাকে একটু ব্লেন্ডারে সব আমরা মিক্স করব। খুবই চটজলদি ঝটপট রেসিপি। কলাটা কেটে নিচ্ছি আমি।
যে কোনো কলাই তো নিতে পারি, হ্যাঁ, সাগর আমরা কলা, সাগর কলা, চাম্পা কলা, যেটাই আর থাকবে ঘরে সেটা দিয়ে করতে পারবো। ইভেন যদি কলাটা একটু বেশি মজে যায় অনেক সময় বাসায়, অনেক সময় বাচ্চারা খায় না, হ্যাঁ ফেলে দেই, বাচ্চারা খায় না, সেই ক্ষেত্রে আমরা ওই কলাটা দিয়েও করতে পারি। কলায় প্রচুর আয়রন থাকে এবং স্বাস্থ্যসম্মত এটা, এবং মধু দিচ্ছি যেখানে, অবশ্যই সেটা আর কি এটা যারা রোজাদার তাদের জন্য ভালো, অনেক ভালো। এটা যাদের আয়রনের ঘাটতি আছে তাদের অনেক উপকার এটা। সেই সাথে আপনি তো দই রেখেছেন, সেটা উপকারী। প্রত্যেকটা উপকরণই এখানে শরীরের জন্য ভালো। হ্যাঁ, অবশ্যই। আমি চামচ কি লাগবে? চামচ। এখানে আমি মিষ্টি দই দিচ্ছি, তিন চামচ। ক্রিম দেব 3 চামচ। টেবিল চামচ ব্যবহার করছি। হ্যাঁ, টেবিল চামচ। সাথে আমি লেবুর রস দিব একটু, কারণ কলার এটা কালো হয়ে যায় অনেক সময়, কালারটা সুন্দর থাকবে। আর একটা স্বাদটা একটু ভিন্নতা আসবে। মধু দিচ্ছি আমি। মধু যেহেতু স্বাস্থ্যের জন্য ভালো, একটু বেশি দিলেও শেফ আমার মনে হয় কোনো অসুবিধা নেই, এবং বাচ্চারা অনেক পছন্দ করে। অবশ্যই মধুটা দিয়ে দিচ্ছি, এবং এখন দেব আইস। এখানে ব্লেন্ড হবে। থ্যাংক ইউ। ব্লেন্ডটা হচ্ছে এখন একটা গ্রে কালার আসতেছে, সুন্দর একটা কালার। হ্যাঁ, হয়ে গেছে। খুবই ঝটপট আমরা সুস্বাদু বানানা মিল্কশেক তৈরি করে ফেলছি। এটা গ্লাস দিবেন আমাদের জন্য, সেটা তো লম্বা গ্লাসটা। হ্যাঁ, একটা প্লেট দিবেন কাইন্ডলি। অবশ্যই কালারফুল একটা প্লেট দিচ্ছি আপনাকে। হ্যাঁ, এখন একটু আইস দিব আমি। মিল্কশেক একটু ঠান্ডা হলে আরো ভালো লাগে। এটা হয়ে গেল। এখানে আপনি একটা সুন্দর একটা ডেকোরেশন করতে পারেন, যে বাসায় যদি এরকম কলা থাকে, আপনি চাইলে পাকা কলা দিয়ে আবার এটাকে আমরা একটু সাজাতে পারি। সুন্দর একটা আপনি করে দিতে পারেন, একটা ডেকোরেশন। আপনাকে তো একটু সাজাতেই হবে, না হলে আপনি আপনার যে একটা আঙ্গুর নিয়েছি এখান থেকে। বিশেষত যে একজন শেফ চায় যে তার প্রেজেন্টেশনটা, পরিবেশনটাকে একটু সুন্দর করে করতে। সুন্দর যদি আপনি বাহ, মানে হাতের কাছে যে কোনো ফ্রুটস দিয়েই আসলে কিছু একটা করা যায়। আপনি করা যেতে পারে। বাহ, কি সুন্দর। একটু লাল আঙ্গুর ছিল, একটু মিন্টের ডগা দিবেন একটু। এটা কিন্তু ডলফিনের মুখে মনে হচ্ছে একটা খাবার। এটা ডলফিনই, এটা বাচ্চারা খুব পছন্দ করবে। হ্যাঁ, এটা একটু ডলফিন। একটা স্ট্র দিয়ে দিচ্ছি আমি। এটা খুব সুন্দর হয়েছে, আমার দর্শকরা নিশ্চয়ই দেখতে পাচ্ছে। এটা ডলফিনের শেপ, তার মুখে একটা খাবার। হ্যাঁ, ওইগুলো ব্যানানা মিল্কশেক।
অনেক ধন্যবাদ শেফ একটা স্বাস্থ্যসম্মত মিল্কশেকের জন্য। প্রিয় দর্শক, বাসায় বসে যদি এই বানানা মিল্কশেক তৈরি করতে চান চটজলদি, তাহলে কিভাবে আমরা তৈরি করেছি দেখে নিন আরেকবার। আর আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আপনারা থাকুন সুস্থ সুন্দর। একটি ব্লেন্ডারে একে একে পাকা কলা, মিষ্টি দই, ক্রিম, লেবুর রস, মধু, বরফকুচি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করতে হবে। এবার গ্লাসে কিছু বরফকুচি দিয়ে ঢেলে ইচ্ছে মতো সাজিয়ে পরিবেশন করতে হবে মজাদার স্বাদের বানানা মিল্কশেক।